ইমাম হোসাইন বারবার তাদেরকে বলেছেন, তোমরা আমার রক্ত দিয়ে তোমাদের হাত রঞ্জিত করিও না। কিন্তু ওই এজিদ বাহিনী শুনেছে? তারা হেদায়েত হয়েছে? তারা ক্ষমতার জন্য অন্ধ হয়ে গিয়েছে, মসনদের জন্য পাগল হয়ে গেছে। আপনি যখন হক কথা বলবেন, আর যারা মসনদের পাগল, পয়সার পাগল, ক্ষমতার পাগল, যাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আপনি যতই ওয়াজ করেন না কেন তারা হেদায়েত হবে না। এই জন্য ওয়াজ করা বন্ধ করে দেওয়া যাবে না। কথা বলেন না, ঠিক কিনা? আপনার দাওয়াতে কেউ সঠিক পথে ফেরত আসুক বা না আসুক, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কয়শো বছর? 40 জন ছাড়া কেউ ঈমান আনে নাই। বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। তো নূহ আলাইহিস সালাম যদি 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র গুটি কয়েক মানুষ ওনার উপরে ঈমান আনে, আমি আর আপনি দাওয়াতি কাজ করতেছি আজকে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, আপনি বলেন আমাদের সংখ্যা বাড়ে না কেন? আর সংখ্যা বাড়ার মাধ্যমে আপনি হক বাতিলের পার্থক্য করতে পারবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এটা প্রতিষ্ঠিত দল, এবং গোটা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি মুসলমান। কথা বলেন না, ঠিক কিনা? এটাকে আপনি আপনার এলাকা দিয়ে বিবেচনা করলে হবে না। আপনি একা নন। আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো এটা আমি শুনে শুনে বলতেছি না, এটা আমি হাক্কুল ইয়াকিন দেখে এসেছি। আমরা যে হোস্টেলে থাকতাম, 104টা দেশের বিদেশি ছাত্ররা সেই হোস্টেল থাকতো, মদিনাতুল বুউসাল ইসলামিয়া। সেখানে আমরা বিভিন্ন দেশের ছেলেদের সাথে উঠা বসা করেছি। আমরা দেখেছি সারা পৃথিবীর মধ্যে যতগুলি দেশ আছে অধিকাংশ 80% দেশ সুন্নি মুসলমানদের দেশ। আলহামদুলিল্লাহ বলেন না? শুধুমাত্র কয়েকটা দেশ আছে, যেমন ইরান। পৃথিবীর দিকে যদি আপনি তাকান, পাক, ভারত, বাংলাদেশ, এই দিকে আপনি যদি ইন্দোনেশিয়ার দিকে তাকান, মালয়েশিয়ার দিকে তাকান, ব্রুনাইয়ের দিকে তাকান, ওইদিকে মিশর, ওইদিকে আফ্রিকার প্রায় 20-25টা দেশ, মরক্কো পর্যন্ত, এইদিকে রাশিয়ার মধ্যে উজবেকিস্তান, তাজিকিস্তান, এরপরে এই 5টা মুসলিম দেশ আছে। সেখানে গোটা পৃথিবীর 90% মুসলমান সুন্নি মুসলমান। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা কি সংখ্যায় কম না বেশি? আরেকটু যারা কম না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাবিউ সাওয়াদে আযম, তোমরা আমার উম্মতের মধ্যে বৃহত্তম দল যেটা, এটার অনুসরণ করো। আজকে সারা পৃথিবীর মুসলমানরা শবে বরাতের পক্ষে লোক বেশি না বিপক্ষে লোক বেশি? বলেন না, শবে বরাতের পক্ষে না বিপক্ষে? একটা সময় আমাদের দেশের কওমি ভাইরা শবে বরাতের বিরোধিতা করত। এই রাতে তারা ইবাদত বন্দেগী করতে দিত না, মসজিদের মধ্যে তালা ঝুলাই দিত। আজকে গত কয়েক বছর যাবত তারাও কিন্তু শবে বরাত পালন করে। কথা বলেন না, ঠিক কিনা? সবাই বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আস্তে আস্তে লাইনে আসতেছে না? হককে মেনে নিতেই হবে। 2 দিন আগে মেনে নেন আর 2 দিন পরে মেনে নেন। আমাদের দেশে অনেকে আছে ঈদে মিলাদুন্নবী মানে না, কিন্তু আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। এমনকি সংযুক্ত আরব আমিরাতে কয়েকদিন আগে ওনাদের স্বাধীনতা দিবসকে ঈদের দিন ঘোষণা করা হয়েছে। কিসের দিন? ঈদের দিন ঘোষণা করছে। তা আমরা মিলাদুন্নবীর দিনকে ঈদের দিন বললে ফতোয়া শুরু হয়ে যায়। পারলে আরব আমিরাতের বিরুদ্ধে একটা ফতোয়া লাগাও। লাগাইবো না তো, কারণ ফতোয়া লাগাইলে এদেরকে বাংলাদেশ পাঠাই দিব। কথা বলেন না, ঠিক কিনা? আমাদের দেশের কিছু মুসলমান আছে, মিলাদুন্নবীকে আমরা যখন ঈদে মিলাদুন্নবী বলি, ঈদের শরীরের মধ্যে আগুন ধরে যায়। কিন্তু আমি দেখলাম কয়েকদিন আগে একটা তাফসীরুল কোরআন মাহফিলে কিছু দর্শক শ্রোতা উপস্থিত হয়েছে। তারা বলতেছে আমাদেরকে আমাদের তাফসীরুল কোরআন মাহফিল এটা আমাদের জন্য ঈদের দিন। কথা বলেন না, ঠিক কিনা?